হ্যাঁ, শুরু করছি। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি যে জন্য তোদের আসতে বললাম সেটা হচ্ছে যে একটা দুটো ম্যাপের খাতা আমি যা দেখলাম, তাতে ম্যাপের লেখাটা কিন্তু তোরা মন দিয়ে শুনিসনি, সেরকম ভাবে লিখছিস না। কালকে একটা খাতা দেখালো একজন, কিছু লেখা টেখা গুলো হচ্ছে না। আমি যেরকম ভাবে বলছি ম্যাপের ডেসক্রিপশন সেইভাবে লিখবি, ঠিক আছে? দরকার হলে খাতা পেন্সিল নিয়ে বস, লিখে নে। প্রথমে একটা ম্যাপ পেলে ম্যাপটা দেখবি ফ্ল্যাট টোপোগ্রাফি না আনডিউলেটরি টোপোগ্রাফি। যদি ফ্ল্যাট টোপোগ্রাফি হয় তাহলে ওখানে টোপোগ্রাফিতে লিখবি ফ্ল্যাট টোপোগ্রাফি অ্যাজ elevation contours are not present which describes that all areas the entire area mapped is at same elevation. সেই এলিভেশনটা তুই নাও জানতে পারিস, সেই যুক্তিটা লিখতে হবে। ফ্ল্যাট টোপোগ্রাফি বললে এটা কেন ফ্ল্যাট টোপোগ্রাফি? এলিভেশন কন্ট্রোল নেই, সেখানে যতটা জায়গা ম্যাপ করা হয়েছে ততটা জায়গায় একটা কোনো পার্টিকুলার এলিভেশনে আছে, সেজন্য টোপোগ্রাফিটা ফ্ল্যাট। দ্বিতীয় হচ্ছে আনডিউলেটরি টোপোগ্রাফি। আনডিউলেটরি টোপোগ্রাফি যদি কন্ট্যুর থাকে তাহলে বলবি যে আনইভেন টোপোগ্রাফি। সেখানে ভ্যালি থাকলে ভ্যালির সংখ্যা বলতে হবে, ভ্যালিগুলো কোন দিক থেকে কোন দিকে স্লোপ বলতে হবে, কেন কোন দিক থেকে কোন দিকে স্লোপ বলছিস সেটা বলতে হবে। যে ভ্যালির আর কন্ট্যুরের যে ভি দুটো একদিকে, অন্যদিকে ভ্যালি স্লোপ কন্ট্যুরের স্লোপের সঙ্গে একদিকে, স্লোপটা বেশি না কম, কার স্লোপ বেশি কার স্লোপ কম, স্লোপ উল্টো দিকে কিনা, এগুলো সব বলতে হবে। স্পার থাকলে ভ্যালির মাঝখানে কটা স্পার আছে সেটা বলতে হবে। ভ্যালিটা ম্যাপের কোন জায়গায় আছে, ভ্যালি কেন, যদি হিলক হয়, ডিপ্রেশন হয়, যাই হোক না কেন, সেটা ম্যাপের কোন জায়গায় আছে, নর্থ ইস্ট কর্নার, সেন্ট্রাল পার্ট, সাউথ ইস্ট কর্নার, সাদার্ন বাউন্ডারি, এরকম ভাবে জিওগ্রাফিক্যাল লোকেশন ইন দ্য ম্যাপ সেটা বলতে হবে। হলো? শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার। হ্যাঁ বল। আচ্ছা, এরপরে যেটা দেখবি সেটা হচ্ছে রক টাইপ। আমরা ম্যাপে লিখবো লিথোটাইপ। লিথোটাইপ কথাটা ইউজ করব যে 5 numbers of litho units are present। এবারে এই লিথো ইউনিট গুলো এবিসিডি নাম হতে পারে। এই লিথো ইউনিট গুলো হতে পারে সিম্বল দেওয়া আছে। এই লিথো ইউনিট গুলো স্যান্ডস্টোন, মাডস্টোন, সিলস্টোন, কোয়ার্টজাইট, মাইকাসিস্ট, এরকম সব নাম দেওয়া হতে পারে রকের। যদি এবিসিডি দেওয়া হয় তাহলে আমরা, বা যদি শুধু সিম্বল দেওয়া থাকে, নাম না দেওয়া থাকে, তাহলে আমরা বুঝতে পারবো না কতগুলো টাইপের রক গ্রুপ আছে, মানে সেডিমেন্টারি, মেটামরফিক, ইগনিয়াস এরকম আছে কিনা আমরা বুঝতে পারবো না। এক্ষেত্রে যদি কোনো ডিসকন্টিনিউটি থাকে যার দুদিকে দুরকম, তাহলে আমাকে দেখতে হবে এমন কোনো প্লেন আছে কিনা যার একদিকে হয়তো এবিসি, আমি ধরে নিলাম গ্রানিট বেসল্ট এরকম লেখা নেই। এরকম যদি লেখা থাকে তাহলে আমরা বলবো যে 10টা লিথো ইউনিট আছে, তার মধ্যে 3টে সেডিমেন্টারি, তারা এই 3টে মেটামরফিক, তারা এই, এটা বলে দিলাম।
এবারে যদি তা না থাকে তাহলে আমাদের দেখতে হবে খুঁজে যে কোনো ডিসকন্টিনিউটি সারফেস আছে কিনা বা কোনো একটা পার্টিকুলার প্লেন আছে কিনা যার একদিকে ধর এবিসি অন্যদিকে XYZ এবং তারা তাদের ট্রাঙ্কেট করছে, মানে একটা এসে ওই প্লেনে শেষ হচ্ছে। তখন আমাদের বুঝতে হবে যে ওই দুদিকের রকগুলো দুটো ডিফারেন্ট গ্রুপে। তাহলে আমরা লিখবো যে ABC and PQR are on two sides of a plane P1 P prime, নাম দিলাম, বা গ্রিন কালার প্লেন বা রেড কালার প্লেন, ম্যাপে সেই রংটা করতে হবে, করে বলতে হবে এই দুদিকে দুটো আছে এবং এরা ট্রাঙ্কেট করছে, সুতরাং এইটা হচ্ছে একটা অ্যাঙ্গুলার আনকনফর্মিটি। এবারে নন কনফর্মিটি ওইসবগুলো যেগুলো সব আনকনফর্মিটি গুলো প্লেনের ওপর আর নিচে দুটো প্লেনেরই প্যারালাল থাকে, যেখানে এই অ্যাঙ্গুলার রিলেশনটা বোঝা যায় না, সেক্ষেত্রে আমরা কিন্তু এদিকে এবিসি ওদিকে XYZ এরকম হলে বলতে পারবো না যে ওটা আনকনফর্মিটি আছে। যদি থাকে একদিকে সেডিমেন্টারি আরেকদিকে মেটামরফিক, তাহলে আমরা বলতে পারবো, সেক্ষেত্রে ওরকম প্যারালাল আনকনফর্মিটি থাকলেও বলতে পারবো। তার মানে একটা ডিসকন্টিনিউটি প্লেন পেলাম যার দুদিকে দুরকম গ্রুপ, সেটা তাহলে একটা আনকনফর্মিটি। এবার ওই অ্যাঙ্গুলার রিলেশনের উপর আর ওপরে নিচে কি ধরনের রক আছে তোরা যে আনকনফর্মিটি পড়েছিস সেই অনুযায়ী তাদের নাম হবে। তাহলে এইভাবে লিথো ইউনিট গুলো ডিসক্রাইব করতে হবে এবং তখনই আমাকে দেখে নিতে হবে যে এমন কোনো ডিসকন্টিনিউটি আছে কিনা যার দুদিকে দুরকম পাথর আছে, আর কোনো ডিসকন্টিনিউটি আছে কিনা যেটা কিনা অনেক পাথরকে কেটে চলে যাচ্ছে, তার দুদিকে একই পাথর থাকতে পারে। যেমন যদি একটা ডাইক হয় বা একটা ভেন হয়, তার মধ্যে একটা ইগনিয়াস বা হাইড্রোথার্মাল রক আছে, তাহলে আমরা সেটাকেও একটা ডিসকন্টিনিউটি বলবো। এটার নাম হতে পারে ইগনিয়াস কন্ট্যাক্ট। এটা যদি আমরা তার অ্যাঙ্গুলার রিলেশনটা বার করতে পারি যে ডিসকর্ডেন্ট, অন্যগুলোকে কেটে বেরিয়ে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে ডাইক। এবার ধর রয়েছে মেটামরফিক রকগুলো। মেটামরফিক রকের যে লিথো কন্ট্যাক্ট তার মধ্যে দিয়ে, বা সেডিমেন্টারি রকের লিথো কন্ট্যাক্ট, সেইগুলোর মধ্যে দিয়ে ধর A আর B দুটো সেডিমেন্টারি লিথো ইউনিট, তাদের যে বেডিং প্লেন সেই বরাবর একটা বেসল্ট লিখে দিল, ঠিক আছে, এবার একটা ডলেরাইট লিখে দিল, বেসল্ট না, একটা ডলেরাইট লিখে দিল, তাহলে তখন বুঝতে হবে ওটা কিন্তু একটা সিল, ডাইক না, মানে ওটা কনকর্ডেন্ট। তাহলে এই কনকর্ডেন্ট ডিসকর্ডেন্ট রিলেশনটা বার করতে হবে। তাহলে আমরা বললাম যে গ্রিন প্লেনটা একটা আনকনফর্মিটি, এটা ডিসকন্টিনিউটি সারফেস, কারণ এর ওপর অ্যাব্রাপ্টলি লিথো কন্ট্যাক্ট গুলো শেষ হচ্ছে এবং এর একদিকে লিথো কন্ট্যাক্টটা এর প্যারালাল, আরেকদিকে লিথো কন্ট্যাক্টটা এর সঙ্গে অ্যাঙ্গুলার, কিংবা দুটো দুরকম ভাবে অ্যাঙ্গুলার, তাহলে এটা একটা অ্যাঙ্গুলার আনকনফর্মিটি। এইটা একটা ডিসকন্টিনিউটি সারফেস, কারণ এখান দিয়ে একটা ডলেরাইট বডি আছে যেটা হচ্ছে সেডিমেন্টারি লিথো কন্ট্যাক্টের প্যারালাল, কিংবা মেটামরফিক রক গ্রুপটার লিথো কন্ট্যাক্টের প্যারালাল, তাহলে এটা একটা সিল, এটাও একটা ইগনিয়াস কন্ট্যাক্ট। এবারে দেখব যে এই ডিসকন্টিনিউটি আছে যেটা আমি নীল রং করেছি, সেই ডিসকন্টিনিউটিটা হচ্ছে তার দুদিকে একই রকম রক রয়েছে, তাদের ট্রাঙ্কেশন পেতে পারি, তাদের ট্রাঙ্কেট করছে একটা জায়গায়, মানে তারা অফসেট তৈরি করছে। তার একটা ধর AB কন্ট্যাক্ট দুদিকেই আছে ওই প্লেনটার, এবং তারা বিভিন্ন পয়েন্টে আছে, কন্টিনিউয়াস অ্যাক্রস দ্য প্লেন নয়, তারা ডিসকন্টিনিউয়াস অ্যাক্রস দ্য প্লেন। তাহলে যেহেতু দুদিকে একই গ্রুপ আছে এবং এই লিথো কন্ট্যাক্ট গুলো ডিসকন্টিনিউয়াস অ্যাক্রস দ্য প্লেন, সো দে আর শোয়িং সাম অফসেট, তাহলে এইটা হচ্ছে ফল্ট। এইবারে আমি স্ট্রাকচারাল ডেসক্রিপশনে যাব।
স্ট্রাকচারাল ডেসক্রিপশনে প্রতিটা রক গ্রুপের অফসেটটা আরেকবার একটু বলুন। অফসেট মানে ধর একটা প্লেন আছে, সেই প্লেনটা আসলে আমার কম্পিউটারটা কাজ করছে না, আমি ওই জন্য ছবি দেখাতে পারছি না। একটা প্লেন আছে, সেই প্লেনটার একদিকে মানে প্লেনটার উপরে এ পয়েন্টে ধর রক 1, 2 এর লিথো কন্ট্যাক্টটা এসে পড়েছে বাঁ দিকে, আর ডান দিকে আর একটু অন্য জায়গায় গিয়ে ওই রক 1 আর রক 2 এর লিথো কন্ট্যাক্টটা এসে ওইখানে শেষ হয়ে গেছে একই প্লেনের ওপর। মানে একটা প্লেন আছে, বাঁ দিক থেকে একটা ওয়েস্ট থেকে একটা লিথো কন্ট্যাক্ট এলো, ধর এক্স আর ওয়াই রক ইউনিটের মধ্যে লিথো কন্ট্যাক্টটা, যেটাকে আমরা লুজলি বেডিং প্লেন বলি, সেটা ওই F1 প্লেনের ওপর একটা পয়েন্টে থেমে গেল। আবার অন্য একটা জায়গাতে ওই এক্স ওয়াই লিথো কন্ট্যাক্টটা এসে ইস্ট থেকে এসে F1 প্লেনের ওপর থেমে গেল। তাহলে ওই .1 আর .2 মাঝখানের জায়গাটা হচ্ছে ওই এক্স ওয়াই লিথো কন্ট্যাক্টের অফসেট অন দ্য ফল্ট প্লেন। আচ্ছা, সেই অফসেটটা হচ্ছে স্ট্রাইক অফসেট, স্ট্রাইক বরাবর হচ্ছে ফল্টের স্ট্রাইক বরাবর। তাহলে ফল্টটা যদি স্ট্রেট লাইন হয়, তাহলে ফল্টটা স্ট্রাইক বরাবর ওই স্ট্রেট লাইনটাই স্ট্রাইক। আর ফল্টটা যদি ব্যাকাতেরা হয়, মানে ফল্ট প্লেনের যে আনডিউলেটারি সারফেসের উপর ফল্টের ইন্টারসেকশনটা স্ট্রেট লাইন হবে না, যদি না ফল্টটা ভার্টিক্যাল হয়, তাহলে হচ্ছে ওই প্লেনটা ওই ফল্ট বরাবর অফসেট, মানে অ্যালং দ্য ফল্ট। এবারে যদি ফল্টের স্ট্রাইকটা টানতে পারি, তাহলে স্ট্রাইক বরাবর কতটা অফসেট হয়েছে সেটা দেখতে পাবো। এবারে বুঝতে পারলি তো? এবারে প্রতিটা গ্রুপের যে তোদের তো ফোল্ড নেই সিলেবাসে, তাই তো? না, ফোল্ড নেই। হ্যাঁ, তাই প্রতিটা গ্রুপের যে অ্যাটিটিউড বার করা হয়েছে, প্যারালাল হলে প্রত্যেকটা প্লেনের আলাদা করে বার করার দরকার নেই। প্রতিটা গ্রুপের যে অ্যাটিটিউড বার করা হয়েছে সেগুলো লিখলি। তাহলে লিখলি যে এক্স ওয়াই জেডটা হচ্ছে ইস্টের দিকে মডারেটলি ডিপিং, বলে ডিপ অ্যাটিটিউডটা লিখে দিলি ব্র্যাকেটে। প্রত্যেকটা কন্ট্যাক্টে আলাদা করে বার করতে হবে? প্রত্যেকটা কন্ট্যাক্টে বার করতে হবে না। ধর এক্স ওয়াই জেড একই দিকে আছে, একই রকম স্ট্রাইক সেপারেশন, ধর এক্স ওয়াই লিথো কন্ট্যাক্ট আর ওয়াই জেড লিথো কন্ট্যাক্ট, তাদের একই রকম স্ট্রাইক সেপারেশন, তাহলে একটা বার করে এইগুলো একটু ব্রেন তোমায় খাটাতে হবে, কোনখানে বেশি খাটতে হবে কোনখানে কম খাটতে হবে। ধর আমি বলছি এক্স ওয়াই জেড তিনটে রক আছে একটা গ্রুপে, তাদের যে স্ট্রাইক গুলো হচ্ছে, ধর এক্স ওয়াই এর যে স্ট্রাইক হচ্ছে তাতে যে সেপারেশন হচ্ছে স্ট্রাইকের, ওয়াই জেড এর সেপারেশনটাও তাই, এবং সেটা একই দিকে। মানে ধর সাউথের দিকে 300 স্ট্রাইক, 400 স্ট্রাইক, 500 স্ট্রাইক, তাহলে এটা নর্থের দিকে ডিপ হবে। আবার ওয়াই কন্ট্রাক্টর নর্থ থেকে সাউথে 300, 400, 500 স্ট্রাইক পাচ্ছি, তাহলে সেটাও নর্থের দিকে ডিপ হবে। এবারে আমি দেখে নিলাম দুটোর ক্ষেত্রে স্ট্রাইক সেপারেশন এক, তাহলে আমার একটার ক্ষেত্রে বার করলেই হবে, কারণ ডিপ এক যদি হয় স্ট্রাইক সেপারেশন কি হবে, আর স্ট্রাইক লাইন প্যারালাল যদি হয় তাহলে ডিপ ডাইরেকশন কি হবে। মানে ধর আমি নর্থ থেকে সাউথে যাচ্ছি, প্রথমে 300 পেলাম, তারপর 400 পেলাম, 500 পেলাম, এটা একটা পার্টিকুলার লিথো কন্ট্যাক্টের জন্য। তারপরের লিথো কন্ট্যাক্টের জন্য আমি যদি নর্থ থেকে সাউথে আসি, তাহলেও 300, 400, 500 পেলাম, বা 200, 300, 100 পেলাম। দুটো কনজিকিউটিভ স্ট্রাইকের সেপারেশন যদি সেম হয় আর স্ট্রাইক গুলো যদি প্যারালাল টু ইচ আদার হয়, তাহলে একই দিকে ডিপ আর একই পরিমাণ ডিপ। তাহলে আমি নর্থের সঙ্গে স্ট্রাইকের অ্যাঙ্গেলটা মাপবো আর ডিপটা মাপবো যে কোনো একটার ক্ষেত্রে, তাহলে সেটা পুরো রক গ্রুপটার লিথো ইউনিট কন্ট্যাক্ট গুলোর অ্যাটিটিউড বেরিয়ে যাবে। আমাকে বেসিক জিওলজিক্যাল নলেজ দিয়ে বার করতে হবে যে আমাকে ডিসিশন নিতে হবে যে আমি কতগুলো ডিপ বার করব, কতগুলো কোনগুলো আমার করতে লাগবে না, বুঝছিস তো? যদি দেখি একই প্যাটার্ন স্ট্রাইকের, তাহলে আমি কেন বার করব? এবং যদি দেখি প্যারালাল তাদের স্ট্রাইক গুলো হচ্ছে,
কি একটা হয়ে গেল। আচ্ছা, এবারে এবারে যদি ফল্ট থাকে, তাহলে ফল্টের যদি স্ট্রাইক বার করা যায়, তাহলে ফল্টের অ্যাটিটিউড বার করা যাবে। ফল্টের অ্যাটিটিউড বার করে নিলাম, যে ফল্টটা ভার্টিক্যাল না ফল্টটা কোন দিকে ডিপ, কত ডিপ, স্টিপ ডিপ না জেন্টেল ডিপ, নর্থের দিকে না ইস্টের দিকে না নর্থ ইস্টের দিকে, অ্যাটিটিউডটা বেরিয়ে গেল। এবারে ধর স্ট্রাইক গুলো অ্যাক্রস দ্য ফল্ট, তাহলে আমি সেটা লিখে নিলাম ফল্টের অ্যাটিটিউডেই। এবার মোর দ্যান ওয়ান ফল্ট যদি থাকে, তাহলে একটা ফল্টের প্লেনের অফসেট যদি আরেকটা ফল্টের রেসপেক্টে থাকে, একটা ফল্ট প্লেনের অফসেট যদি আরেকটা ফল্ট প্লেনের রেসপেক্টে থাকে, দুটো ফল্টই আমি বার করেছি যে এই দুটো হচ্ছে ফল্ট, এই দুটো ডিসকন্টিনিউটি প্লেন, এরা ফল্ট, কারণ এর দুদিকে একই রকমের বেড আছে এবং এরা অ্যাবরাপ্ট ট্রাঙ্কেশন দেখাচ্ছে, অফসেট অ্যালং দ্য ফল্ট প্লেন দেখাচ্ছে। এই যা যা ক্রাইটেরিয়া আছে, অ্যাসিমেট্রিক রিপিটেশন অফ বেডস আছে, সেটা বলেছিলাম তোদের, অ্যাসিমেট্রিক রিপিটেশন অফ বেড মনে আছে? একটা ম্যাপ করানো হয়েছিল তো অ্যাসিমেট্রিক রিপিটেশন অফ, অ্যাসিমেট্রিক রিপিটেশন অফ যদি লিথোইনিস থাকে, সেটা কন্টুর ম্যাপে হতে পারে, ফ্ল্যাটে ম্যাপে হতে পারে, তাহলেও ফল্ট আছে। যেখান থেকে অ্যাসিমেট্রিক রিপিটেশনটা স্টার্ট হচ্ছে ওইটা হচ্ছে ফল্ট প্লেন। এবারে এই ফল্ট প্লেন গুলো ডিপ বার করলাম এবং স্ট্রাইক দিয়ে, স্ট্রাইকটা হচ্ছে অ্যাক্রস দ্য ফল্ট প্লেন যদি হয়, তাহলে 300 স্ট্রাইকটা 400 হয়ে গেছে একদিকে, বা 300 স্ট্রাইকটা আমি যদি উইকিট নিয়মে বার করি, 300 স্ট্রাইকটা কোথাও 350 হয়ে গেছে, 300 স্ট্রাইক হওয়ার কথা ছিল 250 হয়ে গেছে। তাহলে কোন দিকের ব্লক, যেদিকে ব্লকে 300 হওয়ার কথা, মানে এক্স হওয়ার কথা, এক্স প্লাস সামথিং হয়েছে, সেই ব্লকটা হচ্ছে আপথ্রো ব্লক। যে ব্লকটা এক্স এক্স ভ্যালুর হওয়ার কথা স্ট্রাইক লাইনটা কোনো একটা পার্টিকুলার লিথো কন্ট্যাক্টের জন্য, আমাকে সেটা দেখে নিতে হবে। মানে আমি এক্স ওয়াই বেডের লিথো কন্ট্যাক্টটাই দেখছি দুদিকে, সেখানে দেখছি 300টা হয়ে গেছে 325, তাহলে ওটা 25 মিটার আপথ্রো আছে। 300টা হয়ে গেছে 260, তাহলে 40 মিটার ডাউন থ্রো আছে। এবারে ফল্ট প্লেনটা ডিপ যেদিকে, সেই দিকটা আপথ্রো না ডাউন থ্রো, সেদিক ফল্ট প্লেনের ডিপটা যেদিকে, সেই দিকটা যদি আপথ্রো সাইড হয়, তাহলে ফল্টটা হচ্ছে রিভার্স ফল্ট। আর যে ফল্ট প্লেনের ডিপ যেদিকে, সেদিকটা হচ্ছে হ্যাঙ্গিং ওয়াল, কারণ নর্থের দিকে ডিপ, তাহলে নর্থ হচ্ছে হ্যাঙ্গিং ওয়াল। এবার এই হ্যাঙ্গিং ওয়ালটা ডাউন থ্রো না আপ থ্রো, সেইটা দিয়ে আমাকে বলতে হবে এটা কিরকম ফল্ট। এবারে তুমি যে সেকশন টানবে, সেকশন টানতে তোমরা শিখিয়েছি তোমাদের, সেকশন যে টানবে সেখানে যে যে সেপারেশন গুলো সেখানে স্লিপটা বলে দেবে, ঠিক আছে? স্লিপটা বলে দেবে, দেখিয়ে দেবে কোন দিকে স্লিপ। আচ্ছা, আর হচ্ছে কোন সেপারেশনটা বার করা সম্ভব সেইটা বার করবে, করে লিখবে। মানে একটা ম্যাপ আর একটা সেকশন থেকে যা যা জিওলজিক্যাল ইনফরমেশন পাওয়া যায়, সেগুলো তোমাদের এক্সট্রাক্ট করতে হবে এবং লিখতে হবে, স্ট্রাকচারালি লিখতে হবে। আর তুমি স্লিপ লিখলে, ফল্টটা স্লিপ কোন দিকে, তোমাকে সেটা সেকশন প্লেনে বসাতে হবে। ফল্টের সেপারেশন, ধরো ভার্টিক্যাল সেপারেশন বার করতে পারছো, বা ফল্টের যদি তুমি সেকশন প্লেনে ট্রু ডিপটা এঁকে থাকতে পারো, তাহলে ডিপ সেপারেশন বার করতে পারবে। যদি স্ট্যাটিক গ্রাফিক সেপারেশন বার করা সম্ভব হয়, সেগুলো তার মানে তোমাকে এই জিনিসগুলো কি সেগুলো একবার পড়ে নিতে হবে। এই সেপারেশন গুলো কি, বিলিংসের বইতে সব পাবে, এইগুলোকে তোমাদের বার করতে হবে। এরপরে থাকবে হচ্ছে ইভেন্ট সাকসেশন। আমরা জানি কিছু সিম্পল জিনিস আছে বার করার জন্য। একটা গ্রুপ অফ লিথো ইউনিটের যেদিকে ডিপ, মানে আনডিফর্ম যদি হয় গ্রুপ, মানে নন ফোল্ডেড যদি হয়, সিকোয়েন্সটা রিভার্সাল হয়নি এমন কিছু তোমরা না পেয়ে থাকো, যেমন তোমাদের তো নেই ফোল্ডিং বা এইসব, আর কিছু দিতে পারে, ধরো ক্রস ব্রিডিং দিয়েছিল একটা, বা অসিলেশন রিপিল দিয়েছিল,
তাহলেও তোমরা বুঝতে পারবে যে কোন দিকে মানে টপ কোন দিকে বটম। তো ট্রাফ ক্রসটা একটা ছবি এঁকে দিল একটা বেডের মধ্যে, তাহলে ট্রাফ ক্রসটা যেদিকে তার ট্যানজেন্সিয়াল কন্ট্যাক্ট সেদিকটা নিচের দিক, যেদিকটা ট্রাঙ্কেটিং কন্ট্যাক্ট সেদিকটা ওপর দিক, কিংবা অসিলেশন রিপেল দিয়ে দিল তার খোঁচার দিকটা ওপর দিক, লোবেড পার্টটা নিচের দিক। তাহলে এরকম যদি থাকে, কিংবা যদি না থাকে, ডিপ কোন দিকে, যেদিকে ডিপ সেদিকের রকগুলো লঙ্গার, মানে ডিপ মানে নিচে নেমে যাচ্ছে, ডিপের দিকে যদি রক পাই তাহলে যেটা আমি যে রকের উপর দাঁড়িয়ে আছি তার থেকে উপরে থাকা রক সেটা। সিম্পল পাশাপাশি কয়েকটা বই বসিয়ে সেটাকে একদিকে হেলিয়ে দেখো, যেদিকে ডিপ সেদিকে হচ্ছে ওপরের বইটা আছে, এগুলো দিয়ে বলতে হবে। আর কোন ইউনিট কাকে কেটে গেছে, কোনো ফল্ট কাউকে কেটে গেছে। তাহলে প্রথমে একটা আমরা জানি যে বেডগুলো হরাইজন্টাল হয়, তাহলে বেডগুলো যদি সেডিমেন্টারি হয় তাহলে তুমি দিলে ডিপোজিশন অফ এবিসি, ওপর দিকে ডাইরেকশন দিয়ে দিলে ইয়ংজিং, তারপরে লিখলে টিল্টিং অফ দ্য বেডস, তারপরে একটা আনকনফর্মিটি থাকলে আনকনফর্মিটি, কন্টুর দিয়ে বোঝা যাবে যে আনকনফর্মিটির ওপরে কোন রক আছে, নিচে কোন রক আছে, কিংবা আনকনফর্মিটি যদি ডিপিং হয় তাহলেও বোঝা যাবে ওপরে কোন রক আছে, ডিপের দিকে যেদিকে রক আছে সেগুলো ওপরের রক, কোন ফল্ট কাকে কাটছে, তাহলে সেই ফলটাও আগে তারপরে ওই ফলটা, এইভাবে ইভেন্ট সাকসেশনটা